আত্মসুখের অন্বেষণে যারা ছুটে এসেছেন, দৈহিক সুখ আর আত্মসুখ কিন্তু এক নয়। দেহের সুখ হচ্ছে ক্ষণিক সুখ, ক্ষণিকের জন্য দেহ সুখটাকে উপলব্ধি করা যায়। আর বিশ্ব জগতে যদি কোনো রসিক জন, যদি কোনো প্রেমিক জন আত্মসুখটাকে উপলব্ধি করতে পারে, এহকাল এবং পরকালের জন্য এই আত্মসুখটা তার হৃদয়ে মাঝে বশীভূত হয়ে যায়। তাই দৈহিক সুখটাকে পরিত্যাগ করে আত্মসুখের অন্বেষণে যারা ছুটে এসেছে, মধুমাখা হরিকথা সাধনের জন্য, যাকে স্মরণ না করলে হরিকথায় প্রবেশ করা যায় না, ভাগবতীয় কথায়, যে লালসায় ছুটে এসেছেন গুরু গোবিন্দের কথা, গুরু গৌরাঙ্গের কথা আস্বাদনের জন্য, এই গুরু গোবিন্দ এবং গুরু গৌরাঙ্গের লীলা কথা আস্বাদনের এই ব্যাসাসনের একমাত্র সুযোগ অধিকার ছিলেন ত্রিজগতের মধ্যে স্বর্গমত্ত পাতাল, এই ত্রিজগতের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ ত্যাগী ব্যক্তি, যার ত্যাগের মহিমা নিজ জন দিতে পারেন। এই ত্যাগের মহিমা তিনি ত্যাগীকে, যিনি মাতৃগর্ভ থেকে সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেয়েছিলেন। সনাতন ধর্মের শাস্ত্রে বললেন, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান। আজকে খালাসি বাড়ি আয়োজনের একটু ত্রুটি আছে। ত্রুটি আছে এতটুকু, আস্তে এই প্রতিটা বদন দেখে আমার আজকে ভালো লাগছে না। এই কয়টা জিনিস কটার একটু টাইনে টেনে বসাই দেন। এই বাচ্চা যারা আসবে, যার যার বাচ্চা তার তার কাছে বসিয়ে দেবেন। একজনও পিছনেও থাকবে না, এদিক ওদিক থাকবে না। এই বদনগুলো দেখে আমার ভালো লাগছে না, এই কারণে আমার সম্মুখে শ্মশান সদৃশ্য ললাট দর্শন করতে পারছি। হরিবাসুরে এসে যদি ললাটে তিলক না থাকে, যারা দীক্ষিত তাদের ললাটে যদি তিলক না থাকে, হরিভক্তি বিলাস সিদ্ধান্ত দিলেন ললাটে তিলকবিহীন ললাট হচ্ছে শ্মশান সদৃশ্য। তাহলে হয়তো কর্মব্যস্ততায় অনেকে কর্ম থেকেই ছুটে এসেছে, কিন্তু কার্যকর্তাদের অন্তত উচিত ছিল গেটের সামনে একটু তিলকের বাটি দিয়ে অন্তত একটু তিলকটা পরিধান করানো। কষ্ট পাবেন না, আমার কথাটা কিন্তু কষ্ট পাবেন না। এখন চুপ করে বসে পড়ে নাই মা, শুনুন, এখন একবারে চুপ করে বসে পড়বেন। আমি কিন্তু লোক ভালো না, এখন সামনে দিয়ে উঠানামা কেউ করবেন না, কারণ ভুল যেটা এটা শুধরিয়ে না দিলে ভুলই থেকে যাবে। আর যদি আজকে সেটাকে শুধরিয়ে দেই, এই ভুলটা অন্য আর একদিন শুধরিয়ে নেবে কি না? তাহলে যদি ভুলটার মধ্যেই থেকে যাই, আজকে আমাকে ভালো বলবে বিধায় আমি কিছুই না বলে যাই, তাহলে কিন্তু এই ভুলটা নিয়ে সারা জীবন কাটাতে হবে, তাই তো? বাবা যেমন আছে তেমন থাকো তো, এখন আর ই করো না, হ্যাঁ? রিভাব কমানো একটু, বাবা হালকা একটু রিভাবটা কমিয়ে দাও। আজকে বিশ্রী শুরু থেকেই হইতেছে, এইটুকি বললাম। আর একটু হাই হবে, জয় শ্রী রাধে। আমার ছাউটাকে তারা একটু বাড়বে। বাবা দাঁড়িয়ে দেখে কিন্তু আমার কষ্ট লাগছে। বসার বাবা তোমরা একটু জায়গা, বসার জায়গা করে দাও। এত কষ্ট করে এসে যদি দাঁড়িয়ে থাকতে হয় তাহলে কিন্তু ভালো লাগবে না, ওদেরকে বসার জায়গাটা করে দিতে হবে। আর আপনারা একটু চেপে চেপে গায়ে গায়ে মিশে বসুন, যাতে আরো 10 জন লোক বসতে পারে আপনার পাশে। এমনিতে শীতের দিন, শীতটাও পালিয়ে যাবে, আমাদের সাধু সঙ্গ করা হবে। রাধে রাধে। ভক্তের বাতাস একটু গায়ে লাগুক না কেন? যাক
কথা হবে না, তোমার ফোনটাকে বন্ধ করো। কথাটা হচ্ছে এই, মায়াবদ্ধ জীবের নাই কৃষ্ণ স্মৃতিজ্ঞান। তাই মায়াবদ্ধ জীবের, দেবতা পর্যন্ত মায়ায় আবদ্ধ। তাহলে দেবতা যেখানে পরাভূত, জীব সেখানে সক্ষম। আর সে ব্যক্তি কে গো? যিনি মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেলেন। পৃথিবীতে এসে তার সাধনা ভজন কিচ্ছু করতে হয়নি। আমাদের না, আমাদের প্রতিটা জীবের সাধনার মূল একটাই লক্ষ্য, মায়াকে পরিত্যাগ করা। ভগবানকে পাবো এমন যোগ্যতা অর্জন করার মতো ধৃষ্টতা আমাদের নেই। এই যোগ্যতা আছে যে ভগবানের চরণ পর্যন্ত আমি যেতে পারবো? আমার এমন কি সাধনা আছে, আমার এমন কি ভজন আছে যে ভজনের দ্বারা আমি ভগবানের চরণ পর্যন্ত যেতে পারবো? হ্যাঁ আছে। চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করলেন, ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ভ্রমিতে ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। প্রসাদ মানে কি গো? প্রসাদ মানে কি নৈবেদ্য, অন্ন, পুষ্পান্ন, ঘি দিয়ে রান্না করে ওটা প্রসাদ? ওটাকে প্রসাদ বলে গণ্য করা হয়। প্রসাদ মানে কৃপা। প্রসাদ মানে কৃপা। গুরু কৃষ্ণ প্রসাদে পায়। তাহলে আগে গুরুর কথাটা আসে, পরে কৃষ্ণের কথাটা আসে। গুরু কৃপা হলে কৃষ্ণ কৃপা হবে, কৃষ্ণ কৃপা হলে প্রতিটা জীবের হৃদয়ে মাঝে ভক্তির হৃদয় হবে। আর ওই ভক্তির দ্বারা ভগবানকে গোলক থেকে ভূলোকে আনা সম্ভব হয়, তা না হলে ভগবানকে কখনো জীব দেখিতে পায় না। ভক্তির দ্বারা জীব ভগবানকে গোলক থেকে ভূলোকে আনতে পারে, নিরাকার ব্রহ্মকে সাকার মূর্তি ধারণ করাতে পারে। এটা কি পারে গো? সবাই পারে না। আজকের আলোচ্য বিষয়টা একটু অন্যদিকে যাবো। তাই যাওয়ার আগে আজকে কোন ব্যক্তি যে মাতৃগর্ভ থেকে এই সমস্ত মায়াকে পরিহার করে বিশ্ব জগতে প্রকাশ পেলেন, তিনি আর কেউ নাই, তিনি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস পুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। দ্বিতীয়তে হচ্ছেন যেমনি বক্তা তেমনি শ্রোতা। এদিকে মায়া তেগি হচ্ছে বক্তা, আর যিনি শ্রোতা তিনি হচ্ছে মাতৃগর্ভে বসে ভগবানকে দর্শন করেছেন। কত বড় সৌভাগ্য! ভজনবিহীন, সাধনবিহীন মাতৃগর্ভে বসে ভগবানকে দর্শন করেছেন। তিনি কে গো? তিনি আর কেহ নাই, পাণ্ডুকুলজ ভব রাজাধিরাজ মহারাজ মহারাজ পরীক্ষিত। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ। আর এই ব্যাসাসন উপবেশন করতে হলে কিছু জ্ঞান এবং কিছু গুণের প্রয়োজন। প্রথমত বিদ্যাগুণ, দ্বিতীয়তে ভাষার জ্ঞান। আমি সেই বিদ্যা এবং ভাষা থেকে সসম্পূর্ণভাবে অযোগ্য যান, তবে করুণা করবেন। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভবে যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। আপনারা সেই সাধুজন বৈষ্ণবজন ভক্তিমতী মায়েরাও করুণা করবেন। যতটুকু সময় বসে থাকি আপনাকে নাহি করি প্রচারের যেন সবাকারও আছে, যেন যতটুকু সময় বসে থাকি গুরু গোবিন্দের কথার মধ্য দিয়েই সময়টাকে অতিবাহিত করে আমরা যেন সময় জীবন থেকে যেন আমাদের যতটুকু সময় থাকে এই সময়টা যেন
ভগবানকে স্মরণ করিতে করিতেই আমাদের শেষ নিঃশ্বাস পরিত্যাগ হয়। এই বিশ্বজগতে আজকে যেখানে আলোচ্য বিষয়টা নিরাকার ব্রহ্মকে সাকার মূর্তি ধারণ করাতে পারে, এই আলোচ্য বিষয়টা করার আগে আসুন আমরা একটু রাধা মাধব কীর্তন করে ভগবানকে মালাটা পরিধান করিয়ে তারপরে আমরা আলোচ্য বিষয়টা আলোচনা করি, নাকি? রাধে রাধে। কলির পাবন অবতারী জগতে জীবের ত্রিজগতের মুক্তিদাতা, শ্রীমান গৌর হরি বললেন, হে জগৎজী, সুখের লাগিয়া যদি খোঁজ ত্রিভুবন, কৃষ্ণ বিনে সুখ দিতে নাকি কোন জন। এই বিশ্ব জগতে টাকায় তোমাকে সুখের সন্ধান দিতে পারবে না। পরিশ্রম করলে ধন পাওয়া যায়, কিন্তু সুখী হওয়া যায়। টাকা থাকলে ল্যাব তো সুখ কেনা যায়, জাজিম কেনা যায়, খাট কেনা যায়, ঘুম কেনা যায়। ধনাঢ্য ব্যক্তি ধন থাকলে কখনো সুখ ধন দিয়ে কেনা যায়। তাহলে জীবনে যদি সুখ পেতে চাও, যদি সুখ পাখিটাকে তুমি ধরে রাখতে চাও, তাহলে তোমার অসুখটাকে পরিবর্তন করতে হবে। অসুখ গেলেই তো সুখ আসে। অসুখ থাকাকালীন জীবের হৃদয়ে কোনদিন সুখ অনুভূতির জগতে আসবে না। আপনার ব্যাধি হয়েছে, যতদিন পর্যন্ত ব্যাধিটা আছে, এই ব্যাধিটা থাকাকালীন অবধি আপনার দেহটা যেমন স্বস্তি বোধ লাগে না, প্রশান্তি লাগে না, অশান্তি লাগে, তদ্রূপ যদি তুমি জীবনে একটু সুখ পেতে চাও, তোমার জীবনের সমস্ত অহংকার, অহমিকা, গর্ব, হিংসা, নিন্দা, অহংকারকে দূরীভূত করে দিয়ে একবার ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পিত চিত্ত করে দাও। যে ঐশ্বর্য কোনদিন ভগবত প্রেমের হৃদয়ে জাগ্রত হয় না, যে অর্থে কোনদিন ভগবান চিন্তা আমাকে করিয়ে দিতে পারে না, ওই অর্থটাই অনর্থ হয়ে দাঁড়িয়ে যাবে। আর জীবনের সর্বস্ব সুখ কোথায় জানো? চিরশান্তির অবস্থান কোথায় জানো? একদিন প্রেমদাতা গৌর হরি আমার প্রেমদাতা গৌর হরি হরি নাম সংকীর্তন করিতে করিতে সংকীর্তনরত এটা সংকীর্তনের পিতা আজ যারা এই যে আমরা হরিনাম সংকীর্তন করার সৌভাগ্য আমাদের হয়েছে, জাতির জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। সনাতন ধর্মের তো অনেক জাতপাত আছে,
এই সমস্ত জাত একসাথে বসার অধিকার কে দিয়েছে? কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কোলাকুলি? আজকে নাপিত দুপা চালাল কামার কুমার যারাই আছেন ব্রাহ্মণ হইতে সনাতন ধর্মের সমস্ত জাতি একত্রিত হয়ে বসার এই ক্ষেত্রটা তৈরি করে দিয়েছেন একমাত্র আমার গৌর হরি। আজকে যারা বসেছেন না, মহাপ্রভু আসার আগে এই সমস্ত জাতি একত্রিত অবস্থায় কোনোদিন হরিনাম করতে পারে। মহাপ্রভু আসার আগে কোনোদিন এমন করে কেউ হরিনাম শিক্ষা দিতে পারে। বিশ্ব জগতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু একদিন হরিনাম করিতে করিতে যাচ্ছে, আর হাজার হাজার নয় লাখো লাখো লোক মহাপ্রভুর অবয়বটা দর্শন করে, মানে বদনটা দর্শন করার সাথে সাথেই মহাপ্রভুর কথা কি বলবো গো। এই প্রাকৃতিক জগতে একটা নারী যত বড়ই রূপবতী হোক, ওই নারীর রূপে হয়তো পুরুষ বলতে পারে, কিংবা একটা পুরুষের রূপে একটা নারী বলতে পারে। আর ওখানে কলম দিয়ে লেখলেন আমার মহাপ্রভুর রূপের বর্ণনা করতে গিয়ে বললেন, এ রূপের যাই বলিহারি দেখলে ভুলে পুরুষ না। মহাপ্রভুর বদনখানা দর্শন মাত্র নারী পুরুষ পৃথিবীতে কেউ আর ওই বদনে একবার যে নয়ন দিয়ে তাকিয়েছে তার দায় হয়েছে ঘর গৃহে থাকা, সে ঘরে থাকতে পারেনি। তাকে ঘরের বাহির করে তুলেছে। মহাপ্রভু হরিনাম করিতে করিতে যাচ্ছে, সঙ্গে সহজিত ভাই নিত্যানন্দ, যাহার নাম লইলে ভক্তের হৃদয়ে বাড়ে আনন্দ। অভক্ত এটা টের পাবে না। ভক্ত রসিকে ভিন্ন, অভক্ত কখনো ভগবতীয় কথা এবং হরি কথার মধ্য দিয়ে আনন্দ পায় না। বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূল। ভগবানের কথায় যারা মূর্খ, মূর্খ কাকে বলছে? লেখাপড়ি জানে না সে কি মূর্খ? না না না, সে মূর্খ নয়। একজন ডক্টরেট করা লোক, এই পিএইচডি করা লোক মূর্খ হতে পারে। আর একজন জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে যায়নি, সেও জ্ঞানী হতে পারে। রাধে রাধে পারে না বাবা। কারা মূর্খ? বুঝিবে রসিক শেখর, না বুঝিবে মূঢ়। মূঢ় মানে অবিবেকী, যা জ্ঞান নাই, বিবেক নাই, বুদ্ধি নেই, চৈতন্যতার প্রাপ্তি নেই, সে কোনোদিন এই তত্ত্ব উপলব্ধি করতে পারবে না। কি করে পারবে গো? কি করে পারবে? অন্ধ যেমন প্রদীপের আলো কখনো দেখতে পায় না, আর যারা অহংকারের অন্ধ হয়ে গেছে, জ্ঞানন্ধ হয়ে বসে আছে, তারা কোনদিন ভগবত প্রেম উপলব্ধি করিতে পারিবে না। যারা বিদ্যার অহংকারে অন্ধ হয়ে গেছে। আমি বড় বিদ্বান, আমি বড় জ্ঞানী, আমি বড় সাধু, আমি যা বুঝি তা জগতে আর কেউ বুঝি না।
এই ভাবনাটা যার হৃদয় মাঝে আছে ও কোনোদিন ভগবত প্রেম উপলব্ধি করতে পারবে না। জন্ম জন্মান্তর তার কেটে যাবে, কোনোদিন কৃষ্ণ প্রেম তার হৃদয় মাঝে উদ্ভাসিত হবে না। মহাপ্রভু হরিনাম করিতে করিতে যাচ্ছে, লাখ লাখ জীব পিছনে পিছনে দিয়ে যাচ্ছে। প্রভুর বদন দর্শন করার জন্য, আর প্রভু এমন ভাবে কৃষ্ণ নাম করছে না, উত্তর নৃত্য করছে। এই যে একটু আগে যখনই বলেছি, ভালো করে জেনে নেবেন, যাহা কিছু ভক্ষণে উদ্গারে তার লক্ষ্য নেই। একটু আগে যখন কথা বলছি, পিছন থেকে এমন একটা কথা বলেছি যাহা ভাগবতীয় আসরে প্রযোজ্য নয়। আমরা বুঝাইবার নিমিত্তে 10টা কথা বলতে পারি, তাই না বাবা? একটা কথাকে বুঝাইবার নিমিত্তে আমাদের 10টা কথা বলতে হয় না? কিন্তু আপনারা যখন শ্রবণ করতে আসবেন, দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। গৃহীতা যদি ভালো না হয়, তাহলে দান গ্রহণ করে কোনো কি বাবা উপলব্ধি করতে পারবে? তাহলে দাতার চেয়ে গৃহীতা ভালো প্রয়োজন। তাহলে কুস্বভাবকে পরিবর্তন না করলে সুস্বভাব যতদিন পর্যন্ত না আসবে, ততদিন পর্যন্ত কৃষ্ণ কথা শ্রবণ করে হৃদয়ে মাঝে কখনো আনন্দ উপলব্ধি করা যাবে না। কুবৃত্ত স্বভাব, এদিকে মহাপ্রভু যখন হেঁটে যাচ্ছে, লাখে লাখে জীব যাচ্ছে কাকে দর্শনে? প্রভুকে দর্শনে। প্রভুকে দর্শনের জন্য ছুটে যাচ্ছে। ওমা, পাটা গুছিয়ে বসুন, বসুন। আমি ওই পিছনে যেয়ে বসুন। ভাগবত যেখানে চলে তার দিকে পা দিয়ে বসাটা একেবারে দণ্ডনীয় অপরাধ। কয়েকটা বলে যাই, তারপরে লীলায় যাই, কারণ না বললে তো সোজা হবে না। বুঝতে পেরেছি। যেমন এই যে নামটা ফেস্টুন করেছেন, এটার মধ্যে না জানাও একটা অপরাধ হয়ে যাচ্ছে। এই যে চতুর্দিকে যে ফেস্টুনটা করে দিয়েছেন, এটা না জানা একটা অপরাধ হচ্ছে। করেছেন ভালোর জন্য, কিন্তু অপরাধ হয়ে বসে আছে। এই অপরাধটা হচ্ছে, বিগ্রহের পায়ের নিচে কখনো নাম দেওয়া যাবে না। আমা হইতে নাম বড়, আমা হইতে কি বড়? নাম হইতে ভক্ত বড়, ভক্ত হইতে ভক্তের চরণ থেকে আরো বড়। তাহলে ভগবান হইতে ভগবানের নাম বড়। তাহলে নামকে, এদিকে গৌর হরি সাক্ষাৎ ভগবান, কিন্তু ভক্ত রূপে এসেছে, তার পায়ের নিচে ওই নাম তো দেওয়া যাবে না। কথাটা কিন্তু মেমোরিতে ঢুকাতে হবে। এইটা কিন্তু, এই যে আমরা যে, আর এই যে পিকচার গুলো দিচ্ছেন, নামযজ্ঞের কাটে যে কৃষ্ণের বিগ্রহ দিচ্ছেন, এগুলো সম্পূর্ণ অবৈধ। এই যে নামযজ্ঞের পোস্টারিং করে ছোট কার্ড দিয়ে কালেকশনে গিয়ে যে কৃষ্ণের বিগ্রহ, রাধারানীর বিগ্রহ, গৌরহরির বিগ্রহ দেওয়া, এটা সম্পূর্ণ অবৈধ। কেন অবৈধ? আপনি 10 টাকার জন্য, 50 টাকার জন্য কার্ডে যে বিগ্রহটা দিচ্ছেন, ওই দোকানদার কিংবা ওই লোককে দিচ্ছেন, উনি কয়টা বিগ্রহের পুজো করবে? করবে না। ওটাকে নিয়ে কি করবে? একটা জায়গায় রেখে দেবে। এক সময় গাদা ধরে ফেলে দেয়, আমি নিজ চোখে দেখেছি। আচ্ছা, ওটা কোথায় ফেললো? নোংরা জায়গায় ফেলতে পারে, পারে কি না? তাহলে এর জন্য দায়ী কে? আমার ধর্মকে অবমাননা করার জন্য দায়ী কে? আমি নিজে। এই যে কাজটা করেছেন ভালো, কিন্তু এই নামটা মাথার উপরে থাকবে, কিন্তু পায়ের নিচে নয়। এবং এই ফেস্টুনে কোনো দেবতার বিগ্রহ দেওয়া যাবে না। কেন দেবতার বিগ্রহ দেওয়া যাবে না? দেবতার মাথার উপরে নাম থাকতে পারে, কিন্তু পায়ের নিচে নয়। তো হরিনাম যখন সংকীর্তন করা হয়, উপরে যদি দেবতার ছবি রাখা হয়, তাহলে নাম কোথায় হচ্ছে? এজন্য শাস্ত্র বলছে, অপরাধ শূন্য হইয়ে সদা লইবে নাম। কি
কি হয়ে? অপরাধ শূন্য হয়ে সদা লইবে না। আমার বাবারা যেন আবার, খালাসি বাবারা যেন আবার রাগ হয় না যে আমরা এত কষ্ট করে আনলাম আর আমাদের মন্দই বলছে। না, এটা মন্দ বলছি না, সবাই শিক্ষার নিমিত্তে এটা আমাদের বলা একান্ত কর্তব্য কিনা, এটা জানাতে হবে না? আগে জানি নাই তাই মানি নাই, যখন জানবো তখন মানবো। জানি নাই মানি নাই, কিন্তু যখন জানবো তখন মানবো। এই জন্য উপরে দেবতার ছবি দিয়ে নিচে হরিনাম দেওয়া যাবে না। তাহলে নাম অপরাধে পড়তে হবে। নাম অপরাধের নাহিক এড়াল, নাম অপরাধের নাহিক এড়াল। এই জন্য আমার আর একটা এপিসোড আমি ছেড়ে দিয়েছি। আমাদের সনাতন ধর্ম অবলম্বনকারীরা ভগবানের চেয়ে নেতাদের বেশি ভালোবাসে। এর কারণ হচ্ছে নামযজ্ঞ চলছে, নেতা আসছে, নামকে বন্ধ করে দিয়ে নেতার বক্তৃতা শুনছে। এগুলো বন্ধ করতে হবে। নামের উপরে আমি নেতাকে চিনি না, নেতা আমার মৃত্যু সময়ের সাথে যাবে না, নাম আমার সাথে যাবে। তাহলে আমার নামকে বন্ধ রেখে কোন নেতার বক্তৃতা দেওয়ার জন্য নয়। নেতাকে প্রয়োজন আছে, নেতাকে রাজনীতির প্রেক্ষাপটে, রাষ্ট্র পরিচালনার প্রেক্ষাপটে নেতাকে আমার প্রয়োজন আছে। অন্যদিন কিন্তু নাম চলাকালীন নেতার আলোচনা শোনা যাবে না এবং করতেও দেওয়া যাবে না। এটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। কিন্তু এই সনাতন ধর্ম কিছু জ্ঞানন্ধ, জ্ঞান পাপীরা ওই 10,000 টাকা 50,000 টাকার লোভে ওরা হরি নামকে পর্যন্ত বিক্রি করে দেওয়ার জন্য ব্যস্ত থাকে। একজন নেতা এসে আমাকে 50,000 টাকাই দেবে, সে যে হোক 50,000-এর উপরে 1 লাখের উপরে তো দেবে না। তা টাকার বিনিময়ে আমার হরি নামকে যারা ছোট করে দেখতে চায়, এটা জ্ঞান পাপী। জ্ঞান আছে অথচ পাপ কর্ম করে যাচ্ছে টাকার জন্য। এই জন্য হরি নামকে বন্ধ করে দিয়ে, হরি নামকে স্থগিত রেখে, হরি নামকে ছোট ছাউনে করে দিয়ে কোন নেতার আলোচনা চলিবে না। কি মনে থাকবে তো? রাধে রাধে। অল্প কিছু ভক্ত, তার মধ্য দিয়েও বলতে হচ্ছে। তবে এই খালাসি ডাঙ্গাইতে এতগুলো ভক্ত হওয়া কিন্তু অনেক ব্যাপার, অনেক ভক্ত হয়েছে, অনেক ভক্ত হয়েছে। এই জন্য ভক্তদের চরণে আমি আর একটা দণ্ডবোধ জানাই, অনেক ভক্ত হয়েছে। তবে কথাটা কেন বলছি, এই চোখে পড়ে গেছে, যদি এটাকে না বলি আবার ভুলে যেতে পারি, এই জন্য এটাকে আগে মীমাংসা করে নিলাম যে এগুলো আমাদের জন্য অবৈধ। 64 প্রকার অপরাধ। নাম অপরাধ কত প্রকার? 64 প্রকার। এই অপরাধকে হরি নামে যেন অপরাধ না হয়, এদিকে বিচার্য বিষয়। বিচার করিয়া তুমি লইবে কৃষ্ণ নাম। তাহলে নামের বিচার আছে কিনা? আছে তো? রাধে রাধে। কষ্ট পাচ্ছেন নাকি? আবার ভাববেন না। তাহলে এইবার দেখুন, এই যে কথাটা, যেখানে আমি কথাটা আমার একটু লেগেছে মানে এখানে সনাতন ধর্মের যুগ অবতার, যুগনায়ক শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি জগৎজীবের করকমলে যাহা দিতে আসেন, জগৎজীব তাহা নিতে পারলেন না। উনি যাহা দিতে আসছেন আমরা তাহা নিতে পারলাম না। কি করেছি বলুন? একটা ব্যক্তি হাত তুলে বলতে পারবেন যে মহাপ্রভু যা দিয়েছে আমি তা নিতে পেরেছি? আমরা নিতে পারিনি। আমরা মহাপ্রভুকে মানি না। এই যেখানে যতগুলো লোক আছেন এর মধ্যে একজন মানেন কিনা তাই সন্দেহ, একজন মানি কিনা তাই সন্দেহ। অর্থাৎ মহাপ্রভুর বাক্য মানি না তো। আমরা অপসংস্কৃতিকে মানি, অপধর্মকে মানি, কিন্তু সত্য সনাতন আর এই সনাতনের যে বাস্তবতা, এটাকে আমরা কেউ কোনোদিন গ্রহণ করতে চাই না। সনাতন ধর্মের যে বাস্তবতা, এটাকে কখনোই আমরা মেনে নিতে চাই না। যাক, এখানে আসবো একটু ওদিকের থেকে আলোচনাটা, লীলায় একটু না গেলে বলবে লীলার কথা বললো না, লীলার থেকে একটু আসি, তারপরে আবার এখানে আলোচনা করবো যে সনাতন ধর্মে আজকে সাকার, নিরাকারকে সাকার করার কথা বলছিলাম, তাই না? নিরাকার থেকে
অধিকাংশ আপনাদের চরাঞ্চলে তো হিন্দু কম, এই অধিকাংশ এই সনাতন ধর্মের যুবক ছেলে পেলে এদের একটা স্লোগান কি, ওই ফেসবুকে একজন দিচ্ছে বেদে কোনো মূর্তি পূজা নাই, আর ওইটার ওই সরলতার সুযোগ পাইয়ে মারে একটু ঘাই, ওই ঘাই দিয়ে কি করে ধর্মান্তরিত করার জন্য ব্যতিব্যস্ত। আর এই শালার চামড়া মোটা গরুগুলো এই ধর্মান্তরিত হওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়। আসে না চামড়া মোটা গরু আছে না কিছু, আবার রাগ করছেন নাকি আমার কথায়? এই চামড়া মোটা গরুগুলো ওরা বোঝে না, বোধগম্য নেই যে কিসে কি হয়। এই দুধের মধ্যে নবনী থাকে, দুধের মধ্যে যে ঘি আছে দেখা যায়? এই দেখা যায়? কে বলছে দেখা যায় না? দেখা যায়, অর্থাৎ আমি পারি না তাই দেখি না। কিন্তু ঘোষ মশাই তো ঠিকই কর্ষণ করে তা থেকে ঘৃত তুলে নেয়, নাই কি না? তো বেদে যে ভগবানের মূর্তি নাই, আমি অন্ধ তাই আমার জন্য নাই। যে ব্যক্তি ভক্ত, ওই নিরাকারকে সাকার করার মতো শক্ত ভক্ত যদি থাকে, সে নিরাকারের মতো সাকারকে দর্শন করতে পারে। কথাটা কি বোঝা গেছে? এই ঘাইটে দিতাম না, আছে একটু ভেজাল আছে। এই পাশে কোনো কথা হবে না, চুপচাপ। আর বা হাতের কাছে বসছো মা, চরণে হাত রেখে বলছি কোনো কথা বলতে যেন আমার হয় না, কোনো সাউন্ড হবে না। মন এখন কিন্তু অন্য জায়গায় আছে, চরণে হাত রেখে বলছি কোনো কথা হবে না। তোমাদেরকে এটা বুঝাতে পারবো না, অন্তরে খুব যন্ত্রণা আছে, বুকে খুব ব্যথা আছে। এই ব্যথাগুলো আমার জন্য না, এই ব্যথা আমার জাতির জন্য, এই ব্যথা আমার ধর্মের জন্য, এই ব্যথা আমার সনাতনের জন্য। যে পাবনাবতারী শ্রীমান গৌরহরি, তাকে চিনলি না। টাকা থাকলে ভাইয়ের কাছে ভালো ভাই, টাকা থাকলে পিতা মাতার কাছে ভালো পুত্র, তাই না? অনেকে বলে মা বাবার চেয়ে এত আপন জগতে কেউ নেই, বলে না? বলে কি না? মিথ্যা কথা, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। মা বাবাও আপনার আপনজন নয়। টাকার কাছে পুত্র শোক পর্যন্ত পরিত্যাগ হয়ে যায়, কিন্তু মা বাবাও আপনার সাথের সাথী নয়। একমাত্র আপনার হরিনাম ছাড়া বিশ্ব জগতের মাঝে কোনো আপন বস্তু নেই, কোনো আপন বস্তু নেই। কতজনকে দেখেছি এই যে যারা আজ বৃদ্ধ বৃদ্ধ বাবারা কত শীতের মতো কষ্ট করে এসেছেন, একটু ভেবে দেখুন। আপনার পকেটে যখন টাকা ছিল, ছেলের কাছে বাবা কত মূল্যবোধ ছিল, মূল্যবোধ ছিল না? বলুন, টাকা থাকলে বাবার মূল্যবোধ ছিল না? বাবা এখন বয়স হয়ে গেছে, ইনকাম কমে গেছে, এখন আর বাবার মূল্যবোধ নেই। এখন আর বাবা ঘরে পড়ে থাকলেও ছেলে যখন রাতে আসে, বাবা কাশতে কাশতে দম বন্ধ হয়ে আসে, তখন আজকে ছেলে আর জিজ্ঞাসা করে না বাবা তোমার কেমন লাগে, বাবা কেমন আছো আজকে জিজ্ঞাসা করে না। কি এরকম ছেলে মেয়ে আছে কিনা? আজকে মায়ের কোনো প্রয়োজন নেই, কিন্তু ঠিক একদিন প্রয়োজন ছিল। ওই যে আমার একটা কথা আমি প্রায় সময় বলি, আজকাল সমাজের যে দুরবস্থা, প্রতিটা মা দুবার কাঁদে, প্রতিটা বাবা এখন দুবার কাঁদতেছে। প্রথম কেঁদেছিল খোকা যখন পৃথিবীতে এসেছিল, খোকা খায় না বলে, খোকা খায় না বলে। আর এখন বৃদ্ধ বয়সে মা কাঁদছে, বাবা কাঁদছে, খোকা এখন খেতে দেয় না বলে। নাকি? রাধে রাধে। আস্তে কথা বলবে না কি? কথা কি মিথ্যা বলছি নাকি বলুন? আগে মা কাঁদছে কেন?
খোকা খায় না বলে। আর এখন মা কাঁদছে কেন? খাবার দেয় না বলে। তাহলে এই যে ভাগবত কোটি কল্পকাল শ্রবণ করে আপনি কি করবেন গো? গীতা পাঠ করে। কতগুলো শয়তান দেখেছি গীতা পাঠ করে, অথচ নিজের সংসার ঠিক রাখে না। ভাগবত পাঠ করে, বড় বড় লেকচার দেয়। এই সমাজের বুকে দেখবেন বড় বড় লেকচারার যারা, আমি প্রায় সময় বলে থাকি একটা কথা, এই সনাতন ধর্মটাকে খাইছে দুই প্রকারের লোকে। একটা হয়েছে অতিরিক্ত শিক্ষিত, আর একটা হয়েছে মূর্খ। ও না বুঝে শেষ করছে, আর ওই জানোয়ার বেশি যাই নিয়ে শেষ করছে। অতিরিক্ত জানতে যে জানোয়ার হয়ে গেছে, ওই জানোয়ার শেষ করছে সনাতন ধর্মটাকে। আর কিছু লোক শেষ করছে না যাইবে। যেমন অতিরিক্ত শিক্ষিতরা সৃষ্টি করছে প্রাচ্য দেশের বহির্বিশ্বের সংস্কৃতিকে সনাতন ধর্মে অ্যাড করেছে। ওরা বাইরে লেখাপড়া করতে গিয়ে বলছে অমুক জায়গা দেখে আসছি না, এইটা আমাদের করতে হবে। কিন্তু ওর বোধগম্য নেই যে বহির্বিশ্বের ধর্ম আর সনাতন ধর্ম কিন্তু এক নয়। তাদের কালচার আর আমাদের কালচার এক নয়। যদি বলেন কেন সনাতন ধর্মের ভিতর অনার্য সংস্কৃতি ঢুকেছে, কোনটা? বলবো এটা কি? পিছনে বাবারা কি বলে, দুটো বলবো না? মান বানানেন বইলেও লাভ নেই। মানবে কারা কারা? একটু হাত তুলুন তো দেখি। রাধে রাধে। যে কটা না বুঝে আতুসে করছেন, এই কটা এবার বিপদে পড়ে গেছে। আর এই কয়টা চালাক আছে, ওই কটা হাত তোলে নাই, যে আগে শুনে নেই তারপরে হাত তুসে করবো। এই যে কয়টা যে বিয়ে করো না, এই কয়টা মহা বিপদে আছে। এইবার এই বিয়ে করা কয়টা ওইখান থেকে পার পাইয়ে গেছে, কিন্তু যে কয়টা বিয়ে করো না, এই কয়টা কিন্তু আজকে বিপদে পড়ে গেছে হাত তুলে। যদি বলো কেন, এই সনাতন ধর্মের আওতার মধ্যে নাই বিবাহতে মাংস দান। কথাটা ভালো করে বুঝবেন। আমাকে জিজ্ঞাসা করছে, এইখানে আসার আগেই আমাকে ফোন করেছে যে বাবা, আমাদের সনাতন ধর্মের ছেলে মেয়ে কেন তাদের কুরুচি ভাবাপন্ন, তারা কেন সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা জাগে, এর মূলত কারণ কি? কি এই সম্বন্ধে কি দুটো কথা বলবো? আমাকে ফোন করে বলেছে যে এইখানে আপনি যাবেন, আমি শুনছি আপনি আসতেছেন, এই আপনার সুবাদে আমরা কয়েকজন আসবো, কিন্তু হয়তো যে আমাকে ফোন করেছিল তিনি এখানে আছেন, আমি নাম বলবো না। আমি তার নামও জানি, তাকে চিনি, তবে নাম বললে পরে ফ্ল্যাশ হয়ে যাবে, এই জন্য ওর নামটা বলবো না। সে এখানে আছে আমি জানি। তো এইবার প্রশ্ন করেছে ভালো, কিন্তু উত্তর দিতে গেলে যে পরাণ গেল। অর্থাৎ আমার প্রতিটা এপিসোডে প্রশ্ন এবং উত্তর থাকে। শুধু ফরিদপুরের মধ্যে প্রশ্ন উত্তর পাই না, কারণ ফরিদপুরের ভক্ত হলো বড় শক্ত, সেজন্য না। এই অঞ্চলের ভক্তরা হচ্ছে বড় কঠিন। এরা যা বোঝে তার জগতে কেউ বোঝে না। যদি বলেন কেন, এরা শুধু ভুল ধরার জন্য বসে থাকে, কিন্তু নিজের দিকে তাকায় না যে আমার কত ভুল আছে। আমার যে কত ভুল আছে, আমার নিজের কথাটা আমি নিজে কখনো ব্যক্ত করতে চাই না। তো সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতন ধর্মের কুরুচি ভাবাপন্ন আসছে কবে থেকে? ওই অতিরিক্ত শিক্ষিত যারা, তারা শেষ করছে। এর মধ্যে ঠাকুর রবীন্দ্রনাথ আছে। ব্রাহ্মণ সমাজের মধ্যে ঠাকুর রবীন্দ্রনাথ আছে। ওনার স্বার্থ হাসিলের জন্য উনি প্রমীলা দেবীকে নজরুলের কাছে বিয়ে দিয়েছিলেন। এইটা কি একটা শয়তানি বুদ্ধি না? নিজের ধর্মের মেয়ে অন্য ধর্মের অহিন্দুর কাছে বিয়ে দিয়েছে, অর্থাৎ নিজে বড় হওয়ার জন্য। এটা কি শয়তানি বুদ্ধি না? ওনাকে বিশ্বকবি যেখানে সেখানে আমি ওনাকে প্রণাম জানাই, কিন্তু প্রণাম জানাই না কখন?
উনি যখন নিজের স্বধর্মকে অন্যের কাছে লালসার বশীভূত হয়ে বিক্রি করে দিয়েছে, এই জন্য ওনাকে ওই জায়গায় আমি দণ্ডবোধ জানাই না। কথাটা ভালো করে বুঝবেন। অতিরিক্ত শিক্ষিত নষ্ট করছে কি করে? এই যে মায়েরা, প্রাচ্য দেশের সংস্কৃতি আঁকড়ে ধরেছেন নারী পুরুষ উভয়। বাঙালি নারীদের শাড়িটাই হচ্ছে প্রধান। আগে বিবাহিত আর অবিবাহিত সকলেই কিন্তু শাড়ি পরতো, নাকি? কি পরতো মুরব্বী যারা আছেন? কি আচ্ছা, আর এখন অবিয়ে তো মেয়ে ছেলে যাই পড়ুক না পড়ুক, এই বিয়ে এলাকা